আসসালামু আলাইকুম, তৌফিক ইলাহি ট্রাভেলস থেকে। আজকে আপনাদের একটা মর্মান্তিক একটা ঘটনা শেয়ার করব। সেটা হচ্ছে, এই যে ব্যক্তিটা দেখেন, ইনি খুবই অসুস্থ। তো ইনি আমাদের কাছে গত 14 তারিখে আসছিল অনলাইনে আবেদন করার জন্য। তো ওই সময় সার্ভারে একটু প্রবলেম ছিল, যার কারণে আমরা ট্রাই করে পারি নাই দেখে ওনার টাকাটা ব্যাক দিয়ে দিছি, কি তাই না ভাইয়া? আচ্ছা। তো দেন উনি আমাদের এখান থেকে আশেপাশে অনেক নামি দামি একটা ট্রাভেলসে যায়, যেখানে ওনার থেকে টাকা নেয় বাট কোনো আবেদন করে না। দেখেন, ওনার কিন্তু পূর্বে আবেদনের কোনো রেকর্ড নাই, কিন্তু বাট ওনার কাছ থেকে টাকা নিয়েছে, ওনাকে বলে দিছে আবেদন হয়ে গেছে। কি বলছে ভাই বলেন? জি, বলছে যে আবেদন হয়ে গেছে। আবেদন হয়ে গেছে। তো উনি আজকে হঠাৎ আমাদের কাছে আবার আসছে যে ভাইয়া দেখেন, আমি আবেদন করছি, এখন কি অবস্থা। তো এখন পরে আমরা চেক করে দেখলাম যে আসলে ওনার কোনো রেকর্ডই নাই আমাদের কাছে। এখন আজকে কি কি কারণে আসছিলেন আপনি বলেন? আসছি যে অন্য জায়গায় করছিলাম হুম 17 তারিখে, 15 দিন পার হয়ে গেছে, হুম। কোনো মেসেজ আসে না। আচ্ছা, মেসেজ আসে না, কিন্তু ওনারা আপনাকে কি বলছে যেখানে গেছিলেন? আবেদন হয়ে গেছে। আবেদন হয়ে গেছে। টাকা নিছে আপনার কাছ থেকে? জি। কত টাকা নিছে? 30 রিয়াল। 30 রিয়াল। বাট দেখেন, এই লোকটা খুবই অসুস্থ, খুবই অসুস্থ, ওনার ইমার্জেন্সি দেশে যাইতে হবে, যার কারণে আমাদের কাছে আসছিল। আমরা পারি নাই দেখে আমরা টাকাও নেই নাই, মানে টাকা নিয়ে আমরা রিফান্ড করে দিছি সাথে সাথেই। আমরা ওনার কাজটা করতে পারি নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, নামি দামি প্রতিষ্ঠান, ঠিক আছে, হয়তো বা প্রতিষ্ঠানের মালিকের কোনো দোষ নাই, কিন্তু এই যে কর্মচারীরা, এই যে সাধারণ মানুষকে, যে অসুস্থ একটা মানুষকে এই যে 30 টাকা নিয়ে এই যে একটা প্রতারিত করলো, এটা কত ঠিক হয় না। সময় ব্যয় হয়েছে। এখন দোয়া করি ভাই, আপনার কাজটা এখন আমাদের থেকে আমরা আবেদন করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে ভাই? জি। আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।